নমস্কার, জজবা 24 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মধুমিতা। এই মুহূর্তে আমরা রয়েছি ব্যারাকপুরের আনন্দপুরি খেলার মাঠে, যেখানে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন সে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি কিন্তু আজ আসছেন সাংগঠনিক বৈঠকে, কার্যকর্তাদের সঙ্গে বৈঠকে আসছেন তিনি, এবং সেই উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই আনন্দপুরি খেলার মাঠে যে বিপুল জনসংখ্যা জমায়েত হয়েছে, সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় অংশগ্রহণের জন্য, তাকে স্বাগত জানানোর জন্য। দেখুন, এটা আমাদের সাংগঠনিক একটা বৈঠক। অমিত শাহ আমাদের ভোকাল টনিক আজকে দেবে আগামী যে বিধানসভা ইলেকশন আছে, এবং আমরা তাই শুনতে এসেছি। উনি যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবেই চলবো, এবং আমাদের জিত অনিবার্য, এবং আমরা 2026-এ সরকার আমাদের পশ্চিমবঙ্গে আসবে, আমরা এইভাবেই চলবো। বৈঠকে এটা পুরোটাই সাংগঠনিক বৈঠক। আমাদের বিভিন্ন নির্দেশ দেওয়া হবে, ভোটের কার্যকলাপ কিভাবে আমরা করব, বুথ ভিত্তিক শক্তিকেন্দ্র ভিত্তিক কিভাবে আমরা ভোটের লড়াই করব, সেটাই আলোচনা করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই মুহূর্তে যে আনন্দপুরি খেলার মাঠে বিজেপি কর্মী সমর্থকরা এসে জমায়েত করেছে, এবং তারা কিন্তু বলছেন যে অমিত শাহ আসবেন এবং তাদেরকে 26-এর নির্বাচনের জন্য যে তিনি নির্দেশ দেবেন সেই পথে কিন্তু তারা চলবেন। দিদি, কি বলবেন? আজকে অমিত শাহ আসছেন, কার্যকর্তাদের সঙ্গে বৈঠক, কি বলবেন? আমরা এসেছি জগদ্দল মন্ডল 2 থেকে। আমরা চাই প্রত্যেকটা কর্মী আমরা একসঙ্গে একত্রিত হয়ে লড়াই দিয়ে আমরা আগামী 26-এর যে ভোট রয়েছে সেখানে আমরা ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করতে চাই। একদম আমরা 100% নিশ্চিত। মমতা ব্যানার্জি যে দুর্নীতি, অপশাসন এবং তার সঙ্গে উনি যেভাবে সারা রাজ্য জুড়ে ওনার দুর্নীতি চলছে, সেগুলোকে দমন করতেই হবে, এবং এই সরকারকে পরাজিত করে ভারতীয় জনতা পার্টি এখানে নিজের সরকার, ডাবল ইঞ্জিন সরকার এখানে প্রতিষ্ঠিত হবে। সেই আশায় আমরা প্রত্যেকটা কর্মী আজকে এখানে একত্রিত হয়েছি। আমরা অমিত শাহজির সঙ্গে আমরা এখানে সকলে বৈঠক করে আমরা আজকে সেই শপথটাই নেব। মূলত আলোচনা এখন ভোটে ঢাকে ভোটের কাঠি পড়ে গেছে। তো আজকে যাকে বলে কি বলে আপনাকে চাণক্য, বিজেপির চাণক্য যাকে বলা হচ্ছে, সে আসবেন নির্বাচনী আমাদের টিপস দেওয়ার জন্য। তো আগামী নির্বাচন ভারতবর্ষে যেরকম সমস্ত রাজ্য পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে আছে, তো পশ্চিমবঙ্গবাসীও শুধু চেঞ্জ করার অপেক্ষায় আছে। তার জন্য সাংগঠনিক কিছু আলোচনা বা কিভাবে করবে না করবেন উনি, সেটা নিয়ে আজকে আলোচনার জন্য আজকে আমাদের সাংগঠনিক বৈঠক। নারায়ণ বিশ্বাস, জগদ্দল বিধানসভার কনভেনার। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সকাল থেকে কর্মী সমর্থকদের জমায়েত হয়েছে আনন্দপুর খেলার মাঠে, এবং সেখানে কিন্তু আজ অমিত শাহ আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু কার্যকর্তাদের সঙ্গে বৈঠকে আসছেন, এবং এখান থেকে তিনি কিন্তু এখানে 11টা 10-এ তার আসার কথা আনন্দপুরে খেলার মাঠে, এবং এখান থেকেই কিন্তু তিনি যাবেন শিলিগুড়িতে, এবং সেখানে কিন্তু সাংগঠনিক বৈঠক আছে। দুদিনের কর্মসূচি নিয়ে অমিত শাহ আসছেন রাজ্যে, যদিও জনসভা নয়, সাংগঠনিক বৈঠকে। সেখানে কি আলোচনা হয় মূলত সেটাই কিন্তু আলোচনার বিষয়, কারণ এখন এখানে কর্মী সমর্থক তারা কিন্তু বলছেন মূলত 26-এর নির্বাচন একেবারে দোরগোড়ায়, এবং সেই বিষয়ে নির্দেশ দিতেই তাদের এই বৈঠক, এবং এই বিষয়ে অমিত শাহ তাদেরকে যে নির্দেশ দেবেন, কার্যত কেন্দ্রে তাকে চাণক্য বলা হয় যে অমিত শাহকে, সেই চাণক্য তাদের যে নির্দেশ দেবেন সেই পথে কিন্তু চলবেন তারা, নির্দেশ মেনে ভোটের প্রস্তুতির লক্ষ্যে, ভোটের জেতার লক্ষ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে জমায়েতটা। কি বলবেন আজকে এই যে সাংগঠনিক বৈঠক, 26-এর নির্বাচন একেবারে তৃণমূলের বিসর্জন, 200% তৃণমূলের বিসর্জন। আমরা এই সরকার চাই না। যেভাবে দুর্নীতি সারা পশ্চিমবঙ্গ জুড়ে, এবং মা বোনদের ইজ্জত নেই, খেলা চাকরি নেই, বেকার সমস্যা দিনে দিন বেড়েছে, পরিযায়ী শ্রমিক দিনে দিন বেড়েছে। আমরা এই সরকার চাই না। আমরা সরকার তো মুক্তি চাই, সাধারণ মানুষ ভালোভাবে বাঁচতে চাই, শিক্ষা চাই, সবকিছু চাই, উন্নতি চাই। আমরা কার্যকর্তাদের সঙ্গে কথা বললাম, বিজেপি কর্মী সমর্থকদের, এবং প্রত্যেকেই কিন্তু ভরসা রাখছেন অমিত শাহের নির্দেশের উপর। 26-এর নির্বাচনে জেতার লক্ষ্যে অমিত শাহ তাদের চাণক্য যে নির্দেশ দেবে সেই নির্দেশ মেনেই চলবে